সর্বপ্রথম 2012 সালে বিআরটিসি বাসে এসপাস কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার পদ্ধতি চালু করেছিল জাইকা। একটি মাত্র কার্ড ব্যবহার করে সকল গণপরিবহনে ভাড়া পরিশোধের সুবিধা চালু করতে 2015 সালে প্রকল্প নেয় ডিটিসিএ। 2017 সালে পরীক্ষামূলকভাবে কিছু গণপরিবহনে র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু হলেও তা বড় পরিসরে কাজে লাগাতে পারেনি তৎকালীন সরকার। 2018 সালে র্যাপিড পাস চালুর আনুষ্ঠানিক ঘোষণা এলেও করোনা মহামারী সহ নানা সীমাবদ্ধতায় তা ভেস্তে যায়। এরপর 2022 সালে নেওয়া প্রকল্প আলোর মুখ দেখে চলতি বছরের জুলাইয়ে। প্রচারণার অভাবে বর্তমানে গণপরিবহনে র্যাপিড পাস ব্যবহারকারীর সংখ্যা হাতে গোনা। যখন আপনি টপ আপ করবেন, টাকা ভরাবেন, এটা সব জায়গায় হয়তো অ্যাক্সেস নেই, সব এনাদের বুথে অনেক সময় পাওয়া যায় না। একটা কার্ডে যদি আমরা সব নাগরিক সুবিধা পাইতাম তাহলে সবাই তো নিতে যাবে, কেন যাবে না? র্যাপিড পাসটা ইউনিভার্সাল হোক, এক কার্ডে সবকিছু করতে হলে তো সবচেয়ে বেস্ট ভালো হয়। সব সুবিধা একটাতেই হলে এটা সুবিধা হবে। ডিটিসিএ বলছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রিচার্জ করা যাবে র্যাপিড পাস, যুক্ত করা হবে ডেবিট ও ক্রেডিট কার্ড, থাকবে টোল পরিশোধের সুবিধা। রিসেন্টলি আমরা সনির সাথে একটা মিটিং করেছি। তো সনি ওয়ান্টস টু ইনসার্ট দ্য চিপস, যেটা র্যাপিড পাস ইউজ হয় সেটা ক্রেডিট কার্ডগুলোতে ইনসার্ট করে দিবে। এখন যেটা টপ আপে করতে চাচ্ছি এটা সব জায়গায় ব্যবহার করা যাবে। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকের তথ্য নিরাপদ রেখে র্যাপিড পাস সফলভাবে চালু করা গেলে ব্যবহারকারী ও সরকার দুপক্ষই লাভবান হবেন। পরিবহন শুধু না, অন্যান্য নগর সুবিধার জন্য যেখানে যেখানেই পে করতে হয়, তার যদি ন্যাশনাল আইডির কার্ডের মতন একটা কার্ড থাকে তাহলেই কিন্তু সরকারের টাকা পেতেও কোনো অসুবিধা হবে না, জনগণও কিন্তু সুবিধাটা সিমলেসলি পেয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে সিকিউরিটি ব্রিচ না হয়, হ্যাকিং হতে পারে, সিস্টেমটা ব্লকেজ হতে পারে, সেগুলো খেয়াল রাখতে হবে। গণপরিবহনে একীভূত টিকিটিং সিস্টেম বাস্তবায়নে 2022 সালে নেওয়া ক্লিয়ারিং হাউস প্রকল্পের ফেজ 2 এর মেয়াদ শেষ হয়েছে এবছরের জুলাইয়ে। নিজ তত্ত্বাবধানে বাকি কাজ শেষ করতে ডিটিসি এর দেয়া 2 বছর সময় বাড়ানোর প্রস্তাবে 6 মাস অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।